এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল প্রশংসা সেই মহান সত্তার, যার হাতে আমাদের জীবন, যার ইশারায় আমাদের মরণ, যিনি আমাদের প্রতিনিয়ত প্রতিপালন করছেন। সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাচ্ছি লাখো কোটি শুকরিয়া। দরুদ ও সালাম মানবতার মুক্তিদূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ঠিক একটি বছর পর আমি শাহ ইফতেখার তারিক আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পিএইচপি কোরআনের আলোর 14তম আসরে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি। আমরা খুঁজছি প্রতিবারের মতো সেরা প্রতিযোগীকে। এবছরের সেরা প্রতিযোগীর জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। শুধু কি 4 লক্ষ টাকা পুরস্কার? না, আরও অনেক 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 পুরস্কার রয়েছে পুরো প্রতিযোগিতা জুড়ে। সেসব আমরা জানব সময়ে সময়ে। প্রিয় দর্শক, তার আগে চলুন পরিচিত হয়ে নেই আজকের পর্বের সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত কারি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে যথারীতি উপস্থিত রয়েছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান উস্তাদুল হুফাজ শেখ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যান হাফেজ বজলুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি জেনারেল হাফেজ নাসির উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জানিয়ে রাখছি সারা দেশের অনেক প্রতিযোগীকে পেছনে ফেলে টেলিভিশন রাউন্ডে উঠে এসেছে 39 জন প্রতিযোগী। সেরাদের সেরা এই 39 জন। এই 39 জনকে 8টি গ্রুপে বিভক্ত করা হয়েছে। আজকের গ্রুপে রয়েছে 5 জন প্রতিযোগী। তার মধ্য থেকে 2 জন আজই বিদায় নেবে, আর 3 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে। সম্মানিত ওস্তাদ যেখান থেকে প্রশ্ন করবেন, প্রতিযোগীকে সেখান থেকে তিলাওয়াত করে যেতে হবে। আজকের পর্বের প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি হবিগঞ্জের প্রতিযোগী মুহিবুল্লাহ মাসুমকে। হাফেজ মুহিবুল্লাহ মাসুম। এসো শান্তির মোহনায়, জীবনকে রাঙাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি। দ্বিতীয়টা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو القاهر فوق عباده ويرسل عليكم حفظه حتى إذا جاء أحدكم الموت توفته رسلنا وهم لا يفرطون ثم ردوا إلى الله مولاهم الحق ألا له الحكم وهو أسرع الحاسبين
قل من ينجيكم من ظلمات البر والبحر تدعونه تضرعا وخفية لئن أنجانا من هذه لنكونن من الشاكرين قل الله ينجيكم منها ومن كل كرب ثم أنتم تشركون قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض انظر كيف نصرف الآيات لعلهم يفقهون وكذب به قومك وهو الحق قل لست عليكم بوكيل لكل نبأ مستقر وسوف تعلمون الذين آمنوا لكل نبأ مستقر وسوف تعلمون وإذا رأيت الذين يخوضون في آياتنا فأعرض عنهم حتى يخوضوا في حديث غيره وإما ينسينك الشيطان فلا تقعد بعد الذكرى مع القوم الظالمين حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। ওস্তাদজি কেমন করেছে মুহিবুল্লাহ মাসুম? আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে আলহামদুলিল্লাহ। মুহিবুল্লাহ প্রশ্নের শুরু থেকে শেষ পর্যন্ত একই রকমের ধারাবাহিকতা ছিল তার তেলাওয়াতের মধ্যে এবং খুব ধীরে ধীরে তেলাওয়াত করছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাকে উন্নত তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। হৃদয়গ্রাহী একটি তেলাওয়াত, অদূর ভবিষ্যতে তুমি অনেক দূরে এগিয়ে যাবে। কারি আব্দুল্লাহ, তোমার তেলাওয়াত সত্যিকার অর্থে সাবলীল ছিল। সম্মানিত অতিথি হাফেজ বজলুল হক। মুহিবুল্লাহ মাসুম উৎসাহ পাওয়ার যোগ্য, দোয়া পাওয়ার যোগ্য, পাশাপাশি সংশোধনের যোগ্য। আল্লাহ তার দীর্ঘ হায়াত কামনা করি। মোহতারাম হাফেজ নাসির উদ্দিন। মাশাআল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত করেছ। এতগুলো আন্তর্জাতিক বিচারকের সামনে এত সুন্দর তেলাওয়াত করেছ, তোমার প্রশংসা না করে পারি না। আল্লাহ পাক তোমাকে কামিয়াব দান করুক, আমিন। آمين তোমার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরই প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022-এ। প্রিয় দর্শক, আমরা খুঁজছি
2022-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে 3 লক্ষ টাকা পুরস্কার। তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে 2 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও রয়েছে আরও অনেক পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। পরবর্তী প্রতিযোগী সিলেট জেলার দিলওয়ার হুসাইন, হাফেজ মোহাম্মদ দিলওয়ার হুসাইন এবারে আসছে মঞ্চে। কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن يريدوا أن يخدعوك فإن حسبك الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن يريدوا أن يخدعوك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم. يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين. يا أيها النبي حرض المؤمنين على القتال إن يكن منكم 20 صابرون يغلبوا 200 وإن يكن منكم 100 يغلبوا 1000 من الذين كفروا بأنهم قوم لا يفقهون. الآن خفف الله عنكم وعلم أن فيكم ضعفا فإن يكن منكم 100 صابرة يغلبوا 200 وإن يكن منكم 1000 يغلبوا 2000 بإذن الله والله مع الصابرين. ما كان لنبي أن يكون له أسرى حتى يثخن في الأرض تريدون عرض الدنيا والله يريد الآخرة والله عزيز حكيم. حسبك. صدق الله العظيم. চমৎকার লেগেছে তোমার তেলাওয়াত। তোমার আজকের পারফরমেন্স কেমন ছিল সম্মানিত বিচারকের কাছ থেকে জেনে আসি। সম্মানিত অতিথি
প্রতিযোগী কেমন পারফর্ম করলো? তার প্রশংসা এইটুকুই করব যে আমার মনে হয় আল্লাহ তাকে যেই দান করেছেন তার মেধা পড়ার যোগ্যতা উত্তরোত্তর আরও বৃদ্ধি করে দেখ আল্লাহ তার। ওস্তাদ জি, দেলোয়ার হোসেন খুব চমৎকার তেলাওয়াত উপহার দিয়েছে, আলহামদুলিল্লাহ। তুমি যদি তোমার এই তেলাওয়াতের ধারাবাহিকতা ধরে রাখতে পারো ইনশাল্লাহ তো সামনে অনেক এগিয়ে যাবে। আর একটি কথা, ঈদগামটা তোমার পরিষ্কার হয় না, যে কোনো গুন্ডায় নাকে যাবে, ই কাউ কেমনি জানি ই শোনা যায়, তোমার ঈদগামটা ক্লিয়ার হয় না, ঈদগামটা আরও সুন্দরভাবে উচ্চারণ করবে। হ্যাঁ ইনশাআল্লাহ। কারি জহিরুল ইসলাম, الآن خفف الله عنكم وعلم أن فيكم ضعفا فإيكم এই শব্দটি এখানে যখন তুমি পড়েছো তখন ফাইয়াকুম এই হামজাটি খুবই অস্পষ্ট হয়েছে। প্রতিটি শব্দ পরিষ্কার হতে হবে তেলাওয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত। আরও খেয়াল করে পড়বে, ইনশাল্লাহ তোমার তেলাওয়াত আরও সুন্দর হবে। মোহতারাম আবু ইউসুফ, চমৎকার তেলাওয়াত, তার বাচন ভঙ্গি, তার উচ্চারণ, ধীর গতিতে তার তেলাওয়াত আমার কাছে অনেক ভালো লেগেছে। তারপর ওস্তাদজিরা যে ভুলগুলো ধরেছে সেদিকে লক্ষ্য করে তুমি সামনের দিকে এগিয়ে যাবে। কারি আব্দুল্লাহ, আলহামদুলিল্লাহ, দেলোয়ার অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে। তো যেহেতু আমার পূর্ববর্তী বিচারকগণ অনেক ব্যাপারে ওনাকে বলে ফেলছেন, তো আমার একটা মুলাহাজা আছে, সেটা হচ্ছে সুরের ব্যাপারে। সেটা হচ্ছে আমরা যখন গ্রুমিং ছিল তুমি, তোমার সুরগুলো আরও একটু মানে ফিনিশিংটা অনেক ভালো ছিল। তো আজকে ফিনিশিংটা একটু, তো যেহেতু প্রথম রাউন্ড ইনশাল্লাহ আমরা আশা করি যে সংশোধন করতে পারবা ইনশাল্লাহ। তুমি এইদিকে একটু লক্ষ্য রাখবা। জাযাকুমুল্লাহ খায়রান। মোহতারাম অতিথি হাফেজ নাসির উদ্দিন, মাশাআল্লাহ, দেলোয়ার তোমার তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে। মনে হয়েছিল আমি বাংলাদেশে নেই, মদিনাতে বসবাস করছি এখন। মাশাআল্লাহ, দোয়া করি তুমি আরও এগিয়ে যাও। দিলওয়ার হোসাইন, তুমি তো দিল কেড়ে নিয়েছো, তুমি আরো ভালো করো, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। বেহেশতি সুর ছড়িয়ে যাচ্ছে কোরআনের পাখিরা। প্রিয় দর্শক, সৌরভ ছড়িয়ে যাচ্ছে সুন্দর সুন্দর ফুলেরা। এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। পরবর্তী প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি গাইবান্ধার প্রতিযোগী রাফিদ রিদওয়ানকে। হাফেজ রাফিদ রিদওয়ান। কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذا لهو القصص الحق. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذا لهو القصص الحق وما من إله إلا الله وإن الله لهو العزيز الحكيم. فإن تولوا فإن الله عليم بالمفسدين. قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا
ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون يا أهل الكتاب لم تحاجون في إبراهيم وما أنزلت التوراة والإنجيل إلا من بعده أفلا রাফিদ রিদওয়ান তুমি এই আয়াতটি আবার বলো ইয়া আহলাল কিতাবি يا أهل الكتاب لم تحاجون في إبراهيم وما أنزلت التوراة والإنجيل إلا من بعده أفلا تعقلون حسبك صدق الله مولانا العظيم রাফিদ রিদওয়ান, তোমার চমৎকার তিলাওয়াত শুনছিলাম। রাফিদ রিদওয়ানের পারফরমেন্স কেমন হয়েছে সম্মানিত বিচারক কারি জহিরুল ইসলাম সাহেবের কাছ থেকে জেনে আসি। তোমাকে আমি বলতে চাচ্ছি ইয়া আহলাল কিতাবি লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম ওমা উনজিলাতিত তাওরাহ, ওমা উনজিলাত বলতে হবে, উনজিলাহ বলেছ। আর বাকি ঠিক হয়েছে, তবে আওয়াজ আর একটু আয়ত্তে আনতে হবে। মাওলানা আবু ইউসুফ, তেলাওয়াতটা তোমার নিয়ন্ত্রণে থাকে না। হ্যাঁ, একটা শ্রুতি মধু, সেই শ্রুতি মধুটা তোমার ভেতরে আমরা কম পেয়েছি। হ্যাঁ, খুব খেয়াল করবে, আরো প্র্যাকটিস করবে বেশি বেশি করে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ওস্তাদ জি, রাফিদ রিদওয়ানকে সম্মানিত বিচারকগণ যে পরামর্শ দিছে সেভাবে ইনশাল্লাহ তুমি চেষ্টা করবে। আর আরও কিছু সমস্যা আছে যে তোমার সিফাতের প্রতি সিন মুসলিমুন কিছু মুসলিমুন সিনের যে সিফাত আছে সফির হামস এগুলি কোনোটা দেওয়া হয় নাই। এরকম শোনা যেতে হবে মুসলিমুন মুসলিমুন কইছ, এগুলি খুব খেয়াল রেখে ইনশাল্লাহ চেষ্টা করো, তাহলে পড়া আরও সুন্দর হবে। রাফিদ রিদওয়ান, তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আপনাদেরই প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2022-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে 3 লক্ষ ও 2 লক্ষ টাকা পুরস্কার। চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে 1 লক্ষ টাকা পুরস্কার। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীর ওস্তাদদের জন্য রয়েছে আকর্ষণীয় পিএইচপি মোটরসাইকেল। এবারে পরবর্তী প্রতিযোগীকে ডেকে নিচ্ছি। পরবর্তী প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছে চাঁদপুরের প্রতিযোগী শাহিদুল ইসলাম, হাফেজ মোহাম্মদ শাহিদুল ইসলাম। কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ستجدون آخرين يريدون أن يأمنوكم ويأمنوا قومهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ستجدون آخرين يريدون أن يأمنوكم ويأمنوا قومهم كلما ردوا إلى الفتنة أركسوا فيها فإن لم يعتزلوكم ويلقوا إليكم السلم ويكفوا أيديهم فخذوهم وقتلوهم حيث ثقفتموهم وأولئكم جعلنا لكم عليهم سلطانا مبينا وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ ومن قتل مؤمنا خطأ فتحرير رقبة مؤمنة ودية مسلمة إلى أهله إلا أن يصدقوا فإن كان من قوم عدو لكم وهو مؤمن فتحرير رقبة مؤمنة وإن كان من قوم بينكم وبينهم ميثاق فدية مسلمة إلى أهله وتحرير رقبة مؤمنة فمن لم يجد فصيام شهرين متتابعين توبة من الله وكان الله عليما حكيما ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما يا أيها الذين آمنوا إذا ضربتم في سبيل الله فتبينوا ولا تقولوا لمن ألقى إليكم السلام لست مؤمنا تبتغون عرض الحياة الدنيا فعند الله مغانم كثيرة كذلك كنتم من قبل فمن الله عليكم فتبينوا إن الله كان بما تعملون خبيرا حسبك صدق الله العظيم শাহিদুল ইসলাম চমৎকার তিলাওয়াত করছিল। তার আজকের পারফরমেন্স কেমন হয়েছে জেনে আসি মোহতারাম আবু ইউসুফ সাহেবের কাছে।
শহীদুল ইসলাম, তুমি কি জানো কোরআনুল কারীম তেলাওয়াত করতে হয় খুব ইজি ভাবে? এটা আল্লাহই বলে দিয়েছেন, এমন যাতে দর্শক মনে না করে যে কোরআনুল কারীমটা তেলাওয়াতটা খুব কঠিন। এক নাম্বার, দুই হলো শুরুটা যাতে খুব উচ্চ আওয়াজে না হয়। ঠিক আছে বাবা, ভালো হয়েছে বাবা, এগিয়ে যাও। হ্যাঁ মোহতারাম জহিরুল ইসলাম, আমার কাছেও অনেক ভালো লেগেছে, তবে ওয়াকফ ইবতেদা আর একটু খেয়াল করে পড়লে তোমার জন্য ভালো হবে। কারি আব্দুল্লাহ, শহীদুল ইসলাম, তোমার জন্য দোয়া করি। তুমি অনেক চেষ্টা করেছো ভালো করার জন্য। ইলা আহলি থেকে শুরু করেছো। দ্বিতীয় আরেকটা তুমি ইদা দরাবতুম ফি সাবিলিল্লাহ, সেইখানে তুমি ফি সাবিলিল্লাহ থেকে শুরু করেছো। তো ওস্তাদজিদেরকে আমি বলবো যে আমরা এই জিনিসটার জন্য অনেক বেশি বেশি খেয়াল করি। ওয়াকফ এবং ইবতেদা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ। তো তুমি অনেক ভালো করেছো, জাযাকুমুল্লাহ খায়রান। উস্তাদজি খুব সুন্দর তেলাওয়াত হয়েছে, শুকরিয়া, তোমার জন্য দোয়া রইল। তো আমাদের সম্মানিত বিচারকগণ যে দুইটা উপদেশ দিচ্ছে, এদিকে খুব সতর্ক থাকতে হবে। ওয়াকফ ইয়াদা ধরানো, এটা যদি ঠিক হইতো তো আরও সুন্দর হইতো ইনশাল্লাহ। মোহতারাম বজলুল হক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শহীদুল ইসলাম চাঁদপুরীকে অশেষ মোবারকবাদ এবং দোয়া জানাই। মেঘনাপাড়ের মানুষ নাকি অনেক সাহসী হয়। আমি মনে করি শাহিদুল ইসলাম অনেক সাহসী, নিশ্চয়ই সে অনেক দূর যাবে। অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। সর্বশেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি সাদিকুল ইসলামকে। হাফেজ মোহাম্মদ সাদিকুল ইসলাম। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لئن لم ينته المنافقون والذين في قلوبهم مرض والمرجفون في المدينة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن لم ينته المنافقون والذين في قلوبهم مرض والمرجفون في المدينة لنغرينك بهم ثم لا يجاورونك فيها إلا قليلا ملعونين أينما ثقفوا أخذوا وقتلوا تقتيلا. سنة الله في الذين خلوا من قبل ولن تجد لسنة الله تبديلا. يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا. إن الله لعن الكافرين وأعد لهم سعيرا خالدين فيها أبدا لا يجدون وليا ولا نصيرا.
يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। পাবনার প্রতিযোগী সাদিকুল ইসলামের চমৎকার তিলাওয়াত আমরা শুনছিলাম। প্রিয় দর্শক, সাদিকুল ইসলামের আজকের পারফরমেন্স কেমন হলো জেনে আসি কারি আব্দুল্লাহর কাছ থেকে। তোমার ইফতেদা ভালো ছিল, ইয়াদও ভালো। তো তোমার জন্য মোলাহাদা হচ্ছে তোমার তেলাওয়াতকে আরও বেশি শ্রুতিমধু করার জন্য তুমি চেষ্টা করবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। মোহতারাম আবু ইউসুফ। সাদিকুল ইসলাম, সত্যিকার অর্থে আসলে আমরা যেটা চাই সাধারণত তোমাদের কাছ থেকে আজকে পুরোটা পাইনি। শ্রুতি মধু যেটাকে বলা হয়, হৃদয় গ্রাহী তেলাওয়াত যেটা, সেদিকে তোমার লক্ষ্য রাখতে হবে ইনশাআল্লাহ। তুমি অনেক ভালো করতে পারবে ইনশাআল্লাহ। উস্তাদ জি, সুরকে সুন্দর করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন। তো আমরা প্রত্যেকে চেষ্টা করবো, সাদেক আরেক তো চেষ্টা করো। তেলাওয়াত খুব সুন্দর হয়েছে, কোনো সমস্যা নাই তোমার। তো আওয়াজটা যেন আরো স্মৃতি মধুর হয়, এই জন্য তুমি চেষ্টা করবে ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি মোহতারাম বজলুল হক। তো তার চেহারা দেখে, চোখ মুখ দেখে মনে হয় বেশি লাগবে না, খুব বেশির চেয়ে বেশি 1 মাস লাগবে শ্রুতি মধুর পড়া করার জন্য। 1 মাসে বেশি লাগবে না ইনশাল্লাহ। সাদিকুল ইসলাম, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল পেয়ে যাব, তুমি অপেক্ষা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো। আজকের পর্বের 5 প্রতিযোগীর পারফরমেন্স আমরা ইতোমধ্যে প্রত্যক্ষ করেছি। এই 5 প্রতিযোগীর মধ্য থেকে 3 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর 2 জনকে বিদায় নিতে হবে। সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাবে পরবর্তী রাউন্ডে, তার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। আর যে 2 জন প্রতিযোগী এ পর্ব থেকে বিদায় নেবে, তার জন্য রয়েছে আগোরার পক্ষ থেকে গিফট হ্যাম্পার। কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে আর কারা বিদায় নিচ্ছে তা জানার পূর্বে চলুন প্রিয় দর্শক, আপনাদের সামনে হাজির করি আজকের 5 প্রতিযোগীকে। তোমরা চলে এসো আমাদের কাছে। আজকের পর্বের 5 প্রতিযোগীকে পেয়ে গেছে আমার পাশে। আমার বায়ে রয়েছে মুহিবুল্লাহ মাসুম, তারপর রয়েছে দিলওয়ার হোসাইন, এরপর রয়েছে রাফিজ রিদওয়ান, শাহিদুল ইসলাম এবং সর্বডানে রয়েছে সাদিকুল ইসলাম। এই 5 জনের মধ্যে সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে মুহিবুল্লাহ মাসুম। মুহিবুল্লাহ মাসুম, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে সর্বোচ্চ নম্বর নিয়ে। তোমার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদির পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এই 4 প্রতিযোগীর মধ্য থেকে 2 জনকে বিদায় নিতে হবে, আর 2 জন চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। আমার একদম পাশে রয়েছে দিলওয়ার হোসাইন, বেশ প্রতিভাবান একজন ছেলে। দিলওয়ার হোসাইন, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। বাকি রয়ে গেল রাফিজ রিদওয়ান, শাহিদুল ইসলাম এবং সাদিকুল ইসলাম। এর মধ্য থেকে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে রাফিজ রিদওয়ান। রাফিজ রিদওয়ানের জন্য অনেক অনেক সমবেদনা রইল। নিশ্চয়ই এই বড় মঞ্চে পারফর্ম করার আজকের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাকে সম্বল করে সে আরো সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। শাহিদুল ইসলাম এবং সাদিকুল ইসলাম, এই 2 জনের মধ্য থেকে মেঘনাপাড়ের ছেলে শাহিদুল ইসলাম, তুমি পরবর্তী রাউন্ডে যাচ্ছ, আর সাদিকুল ইসলাম, তুমি এই পর্ব থেকে বিদায় নিচ্ছ।
একদিকে বিদায়, অন্যদিকে এগিয়ে চলা। এর মধ্য দিয়ে আমাদেরকেও এগিয়ে যেতে হবে 2022-এর সেরা প্রতিযোগীর খোঁজে। আজ কষ্ট করে বিচারক মণ্ডলী বিচার কার্য সম্পন্ন করেছেন, তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিদ্বয়কে আমাদের মাঝে উপস্থিত হবার জন্য। সেই সঙ্গে প্রিয় দর্শক, ধন্যবাদ জানাচ্ছি এই হাফেজ গড়ার কারিগর যারা দর্শক সারিতে রয়েছেন, ওস্তাদরা, সেই ওস্তাদদেরকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আপনাকেও আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022 দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।